নির্ধারিত সময় পার হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী ইংরেজি বড় অক্ষর বা ক্যাপিটাল লেটার অথবা ছাপা অক্ষরে লেখা হচ্ছে না প্রেসক্রিপশন। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে আগের মতোই অস্পষ্ট অক্ষরে লেখা হচ্ছে প্রেসক্রিপশন। বেসরকারি হাসপাতালগুলোকে বিষয়টি অবহিতই করেনি স্বাস্থ্য অধিদপ্তর। নিজেদের এমন ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন তারা। রিপোর্ট আতিক বিন মান্নানের। ফেব্রুয়ারি 20, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল। অন্য 10 দিনের মতোই চলছে কাজকর্ম। ব্যতিক্রম নেই প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র লেখনীতে। লেখা দেখে সাধারণ কারো বুঝার উপায় নেই কোন ওষুধের নাম লিখলেন চিকিৎসক। বরাবরের মতো ফার্মাসিস্টের উপর ভরসা করেই ওষুধ কেনার চিন্তা রোগীর স্বজনদের। অনেকে আছে একেবারে টোটালি অশিক্ষিত, তাদের জন্য তো খুবই সমস্যা। আর যারা একটু লেখাপড়া জানে তারাও বুঝে না আর কি লেখাগুলো। সেই ক্ষেত্রে হয়তো রিঅ্যাকশন করলে বোঝা যাবে। এখন আমি বুঝতে পারছি ফার্মেসিতে লই লিখে বলতে পারবো যে আমি কি ওষুধটা দিচ্ছে। এটা ভুল ওষুধ খায়, আসলে এটা তো সমস্যা, কারণ ডাক্তাররা যদি সুন্দর করে লেখা দিত। অথচ এই 20 তারিখই ছিল হাইকোর্টের বেঁধে দেয়া নির্দেশনা পরিপালনের শেষ দিন, যাতে আদালত বলেছিলেন ব্যবস্থাপত্র লিখতে হবে ইংরেজি বড় অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার অথবা ছাপার অক্ষরে। 30 দিনের মধ্যে সব চিকিৎসককে নির্দেশনা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে। কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালেই জানা গেল নির্দেশনা যায়নি মন্ত্রণালয় থেকে। আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পুনঃ যদি নির্দেশনা আসে আমরা এটি কার্যকর করব। যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কয়েক কিলোমিটার দূরে সোহরাওয়ার্দী হাসপাতালেই নির্দেশনা পৌঁছায়নি, সেখানে প্রত্যন্ত অঞ্চলের কি অবস্থা তার না খোঁজাই ভালো। তাহলে কি করছে স্বাস্থ্য অধিদপ্তর? কর্তারা জানালেন বিষয়টি বিভাগীয় সার্জনকে জানিয়েছেন তারা, তবে জানা নেই মাঠ পর্যায়ের খবর। আমরা যে দিয়ে দিছে, এখন ওনারা ওই উপজেলা পর্যন্ত এটা সার্কুলেট করছেন কিনা এই ইনফরমেশনটা অবশ্য আমার কাছে নাই। বেসরকারি হাসপাতালগুলোর নিয়ন্ত্রকও স্বাস্থ্য অধিদপ্তর। তাদের ক্ষেত্রে এখান থেকেই যায়নি কোনো নির্দেশনা। প্রতিটা হাসপাতালে পাঠানোর কথা বলছে, ওইটাই আমি তো বুঝতেছি না, আমরা এটা পাইনি এখন পর্যন্ত। এই মেসেজটা আমাদের সেকশন থেকে আমরা দিয়ে দিব, যেটা আজকেই হয়তো অবশ্য এটা এটা অবশ্য এটা আসলে এটা বলতে পারি আমাদের চোখের আড়ালেই চলে গেছে আর কি। অস্পষ্ট দুর্বোধ্য প্রেসক্রিপশনে ভুল ওষুধ খেয়ে মৃত্যুর কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্স ইনস্টিটিউট অব মেডিসিনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে 2006 সালে এ কারণে মারা যায় প্রায় 7,000 মানুষ। প্রেসক্রিপশনে লেখা ওষুধের নাম অনেক সময়ই পাঠযোগ্য না হওয়ায় রোগী কিংবা তাদের স্বজনদের বিড়ম্বনার শিকার হতে হয়। কখনো কখনো ভুল ওষুধ সেবনের মধ্য দিয়ে ঘটে মারাত্মক দুর্ঘটনা। আর তাই তারা এমন সমস্যার সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা। ঠিক তেমনই ডাক্তারদেরও আরো অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, ঢাকা।